বন্ধুরা আজকে অনেক দিন পর কিন্তু আমি আবার একটা জব নোটিফিকেশন নিয়ে চলে এলাম। এখানে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দুজনের জন্য কিন্তু অফার রয়েছে। 1 তারিখে কিন্তু পাবলিক হয়েছে। পুরো সিস্টেমটা সম্পর্কে আমি তোমাদের সাথে আজকে ডিটেলের সাথে আলোচনা করব। এই যে কোম্পানিটা যেটা গার্ডেন রিচ তোমার সি বিল্ডার অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেডের পক্ষ থেকে তোমার এই জব নোটিফিকেশনটা বেরিয়েছে। সেটা হচ্ছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং কোম্পানি, এটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে রয়েছে। তার সিএর নম্বর সব কিছু রয়েছে। কোম্পানি সম্পর্কে যদি কিছু অতিরিক্ত জানার থাকে তাহলে এখানে রয়েছে, তুমি একবার তোমরা কিন্তু একবার দেখে নিও। কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে কবে, ডেটটা পাবলিশ হয়েছে দেখো 1 জানুয়ারি 2025, মানে 4 দিন হলো বেরিয়েছে। ঠিক আছে, কী কী প্রসেস রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলো এক এক করে প্রসেস আমরা শুরু করি। 1 তারিখ তো বেরিয়েছে 2025, কিন্তু এই যে ফর্মটার লাস্ট ডেট দিয়েছে দেখো, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 30 জানুয়ারি 2025, মানে অনেক দিন কিন্তু হাতে সময় রয়েছে। যারা যারা সিস্টেমগুলো বলার পর যারা যারা এলিজিবল থাকবে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করো, এবং অ্যাপ্লাই করার পরে কিন্তু জবটা সিলেক্ট করো। স্যালারি প্যাকেজও কিন্তু ভালো রয়েছে। দেখো নেম অফ পোস্টের কথা যদি বলি, অ্যাসিস্ট্যান্ট তোমার প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে কিন্তু তোমার যে ফার্স্ট ইয়ারে তোমাকে 30,000 টাকা তোমার কনসলিডেশন দিচ্ছে পার মান্থ, এবং সেকেন্ড ইয়ারে 5,000 টাকা বেশি দিচ্ছে, মানে 35,000 টাকা। ম্যাক্সিমাম এজ লাগবে 28 বছর বয়স। নম্বর অফ পোস্ট বা রিজার্ভেশন তোমার যেটা রয়েছে টোটাল 7টা। ইউআরের জন্য 3টে, ওবিসির জন্য 2টো, এসটির জন্য 1টা, ইডব্লিউএসের জন্য 1টা। কী কী ডিপার্টমেন্ট এখানে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার আর সিএস এবং আইটি লাগবে। এখানে যে মিনিমাম কোয়ালিফিকেশান বলে দিয়েছে সেটা হচ্ছে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, ঠিক আছে। আন্ডারটেকিং 1 ইয়ার গ্রাজুয়েট, এগুলো সব থাকতে হবে এবং ট্রেনিং থাকতে হবে, তবে গিয়েই তুমি এই অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ারের পদটার জন্য কিন্তু, মানে ইঞ্জিনিয়ার 1-এর পদেরটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয়টার জন্য দেখো বিতে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার 2। এখানে যে তোমাকে যে স্যালারিটা দিচ্ছে প্রথম বছরে 25,000 আর সেকেন্ডে দিচ্ছে 30,000 টাকা। এজ সেই একই 28 বছর। এখানেও 7টা ভ্যাকেন্সি রয়েছে, 3, 1, 2, 1, মানে ইউআরের জন্য 3টে, ওবিসির জন্য 1টা, এসির জন্য 2টো, ইডব্লিউএসের জন্য 1টা। এখানে দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স আর টেলিকম ইঞ্জিনিয়ার এগুলো লাগবে। এখানে দেখো কিন্তু বলেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু আন্ডারটেকিংয়ের আন্ডারে তুমি 1 বছরের যে কাজের এক্সপিরিয়েন্স সেটা যদি থাকে তাহলে ভালো হয়, মানে সেটা তোমাকে লাগবে, এটা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবারে দেখো, এবারে ম্যাক্সিমাম এজ লিমিটের কথা যদি বলি, এখানে দেখো ম্যাক্সিমাম বলেছে 28 কিসের হিসাবে, 30 জানুয়ারি 2025 হিসাবে হতে হবে। এবং এসটি, ওবিসি, পিডব্লিউবিডি ক্যান্ডিডেটের জন্য গভর্নমেন্টের হিসেবে যতটা ছাড় দেওয়া হয় সেটা কিন্তু তোমাকে ডাইরেকশানের হিসেবে কিন্তু তোমার সেই ফেসিলিটি কিন্তু তোমরা কিন্তু পাবে। এবার দেখো সিলেকশানের প্রসেস, মোড অফ সিলেকশান। দেখো কোম্পানি কিছু তো একটা সিস্টেম থাকবে, যেমন তোমার এখানে দিয়ে দিয়েছে রিটিন টেস্ট হবে। রিটিন টেস্ট হওয়ার পর, ঠিক আছে, হওয়ার পর তোমাকে ইন্টারভিউ হবে, ঠিক আছে। তারপরে কিন্তু তোমার সিলেকশান। রিটিন টেস্টের কথা যদি বলি, প্রথমে 2টো পার্টে হবে। একটা আছে তোমার দেখো যে পার্ট এ, সেখানে তোমার জেনারেল নলেজ এই সব রয়েছে, হবে কত 25 মার্কের। আর পার্ট 2 ডিপার্টমেন্ট ওয়াইজ হবে 60 মার্ক, টোটাল 85 মার্কের কিন্তু রিটিন এক্সাম হবে। এবং ডিউরেশান অফ রিটিন টেস্ট দিয়ে দেবে তোমার 120 মিনিট, ঠিক আছে। বাকি আরও রয়েছে, এগুলো তোমরা একবার দেখে নেবে। তোমার মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো থাকবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 1 মার্ক করে থাকবে, ঠিক আছে। এবং এখানে দেখো এই যে কোয়ালিফাইং মার্ক যেটা বলে দিয়েছে, ওভারঅল 35 মার্ক কিন্তু হতে হবে, কার মধ্যে 85-র মধ্যে। তারপর তো ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে। এবং ইন্টারভিউর কথা যদি বলি, দেখো এই যে বিতে রয়েছে ইন্টারভিউ হবে, ঠিক আছে। ইন্টারভিউ কিন্তু 15 মার্কের হবে, ঠিক আছে। তো সেটা হওয়ার পরে কিন্তু তোমার ফাইনাল সিলেকশান কিন্তু হচ্ছে। তোমাকে মেলের মাধ্যমে বা যে প্রসেসে রয়েছে সেগুলোর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কারা কারা সিলেকশান হচ্ছে, ঠিক আছে। এবং দেখো টার্ম অফ ইঞ্জিনিয়ারিং অ্যালোরেন্স কিছু রয়েছে, এখান থেকে তোমরা অনেক টাকা বেনিফিট পাবে, যে 2 লাখ পর্যন্ত মিনিমাম, ঠিক আছে। এগুলো তোমার পিএফ রয়েছে, আরও অনেক কিছু ফেসিলিটি রয়েছে, ঠিক আছে। এবার তোমাদের অ্যাপ্লিকেশানের যে প্রডিউস যেটা রয়েছে সেটা তোমাকে কী করতে হবে, www.grse.in এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশানে গিয়ে তোমাকে এটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। এবং এখানটা দেখো অনেক কিছু ডকুমেন্টস রয়েছে, এই প্রুফগুলো প্রত্যেকবার যেমন বলি সেরকম কিন্তু সেই প্রুফগুলো লাগবে, সেগুলো কিন্তু তোমাকে এখানে ফিল আপ করে দিতে হবে, দিলে কিন্তু ফিল আপ হয়ে যাবে।
দিয়ে তোমাকে সাবমিট করতে হবে। তারপর তোমার কাছে তো মেল আসতে থাকবে, এক একটা করে কিন্তু প্রসেস কিন্তু চালু হয়ে যাবে। তো এই জবটা যারা যারা এলিজিবল তারা আজকের থেকে কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দাও এবং ফর্মটা খুব তাড়াতাড়ি ফিল আপ করে দাও, ঠিক আছে? এবং তোমরা